শ্মশানের ভিডিওটা ক্যাপচার করার জন্য। চলো দেখি ভিতরটা কেমন। অবশ্য আমি এর আগে কোনোদিনও আসিনি শ্মশানে, এই প্রথম আসলাম, সাথে মোবাইল ক্যামেরা, যাতে তোমাদেরও দেখাতে পারি। চলো এন্ট্রি করছি ভেতরে। আচ্ছা, ভেতরে ঢোকার আগে যে যেটা দান করেছে তার একটা নামের টাইলস লেগে রেখেছে, বাস ভালো, এটা ভালো কাজ। এই যে মন্দির ভেতর চত্বর। চলো আগে মন্দিরটা আমরা দেখে আসি কেমন হয়েছে। আচ্ছা, এটা আমাদের মায়ের মন্দির, যাক শ্মশানকালী হিসাবে যেটা আমরা জানি সে আর কি। এরকম মন্দির ভিউটা বেশ সুন্দর। মন্দির চত্বর একদম রাস্তার পাশে, প্রাচীর দিয়ে ঘেরা। জায়গাটা অবশ্য বর্ষার সময় একটু নোংরা হবে, এটা কোনো ব্যাপার না। তো মেনলি বর্ষা বৃষ্টির সময় একটু ঘাস তো হবেই, এটা কোনো সমস্যা নয়। চিরকাল তো একরকম থাকবে না, আর এতটা সাজিয়ে গুছিয়ে রাখাটাও সম্ভব নয়। যাই হোক, এটা কি সেই ভৈরব নদী নাকি? নদী ভৈরব বলে এটা নাকি? আচ্ছা, এখানে তো বন্যার জলে কোনো সিস্টেম নেই, বৃষ্টির জল যেটা জমা হয় সেটাই, তাই তো? ঠিক আছে। ফুলের গাছ, এখানে বিশেষত মানুষ বসার জন্য জায়গা নাকি শ্মশানে আসলে, বা কিছু কাজের জন্য বা পূজা টুজার সময় বসার জন্য জায়গাটা। এগুলো তো ঘাসে পরিপূর্ণ, একদম পরিষ্কার নেই। অবশ্য করবে পরে অবশ্য কোনো দিন। পেছনে গাছ লাগানো হয়েছে। আচ্ছা, এগুলো রাসযাত্রার সময় যেসব প্রতিমাগুলো ব্যবহার করা হয় সেইগুলোই, স্ট্যাচু, দেবতার সব স্ট্যাচু, যাই হোক প্রতিমা সবাই এখানে আছে গোছানো। শিবলিঙ্গ গোছানো আছে, পুজোর সময় সব নতুন করে আবার করা হবে। এটা একটা এক্সিট গেট। যাই হোক, আমি এক্সিটের বাইরে যাচ্ছি না। ওইগুলো মেলার সময় কাজে লাগানো হয় নাকি ভাই? এই বাঁশবাগানের মধ্যেই সব মেলা হয়, অথচ মেলার সময় আসলে এগুলো বোঝা যায় না, চেনা যায় না। কিন্তু এখন বেশ ফাঁকা লাগছে। যাই হোক, শ্মশান বলে কথা, বুকের মধ্যে একটু ভয় ভয় তো আছেই। আশা করি ভয় নেই, যেহেতু এখানে আমার মায়ের মন্দির আছে, সেটা নিয়ে ভয় একদম করছি না। তো যাই হোক, আমরা শ্মশানটা এখান থেকে দেখবো, এটার উপরে উঠে জায়গাটা কেমন। ভেতরে তো যেতে পারবো না, এখান থেকে একটু ক্যাপচার। এখানে বিশেষ করে এটাকে বলা হয় তিলু, যেখানে মৃতদেহ পোড়ানো হয়। পাশে নেওয়ানো জায়গা আছে, বাস। এখানে ইলেকট্রিসিটির যে ব্যাপার সেটা নেই, এখানে কাঠখড় দিয়ে যেটা কাজ করা হয়, পোড়ানো হয় আর কি। জায়গাটা ভালো। এখানে সাধারণত ইলেকট্রিসিটি কোনো কিছু আছে এর মধ্যে, হয়তো গাছ লাগানো আছে। এই দেখো বাইরের ভিউটা, পাশেই মার্কেট, ছোটোখাটো মায়ের মন্দির। জায়গাটা বেশ ঢালাই করে রাখা আছে, যাতে বর্ষার সময় কোনো অসুবিধা না হয়। তো স্পেশালি যে জায়গাটা জঙ্গল হয়েছে, এটা ইগনোর করতে হবে, কারণ এতটা পরিষ্কার করে রাখা সম্ভবও নয়। আমরা আমাদের নিজের বাড়িটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি না অনেক সময়, এত বড় একটা জায়গা পরিষ্কার করে রাখাটা একটা অসম্ভব ব্যাপার। সে যাই হোক। আচ্ছা, পাশে নদীতে নামার মতো একটা ভালো জায়গা, এখানে ধাপি সিস্টেম করা আছে। পাশে একটা ব্রিজ, ব্রিজের নিচেও সেই একই অবস্থা। যাই হোক, আচ্ছা যেটা বলছিলাম, পেছন থেকে যে শ্মশানের যে চিহ্নটা দেখুন ভিডিওটা, ওখান দিয়ে সব যত ছাইগুলো নিচে নামানো হয়েছে। যাই হোক, মনের মধ্যে একটা ভালো লাগা বিষয় তো আছে, তার সাথে সাথে এই যে শ্মশানে এসেছি, এটা একটা দারুণ জিনিস। আর স্পেশালি একদিন না একদিন হয়তো এই শ্মশান হোক বা যে শ্মশানে হোক, আমাদের তো যেতেই হবে। তো তার জন্য ভয় করে কোনো কাজ নেই, একটা সময় আমাদেরও রেখে চলে যাবে, একা একাই থাকতে হবে, সে যেদিনই হোক, সেটা পরের কথা। আচ্ছা, জায়গাটা দেখলাম, এটা একটা ভালো লাগছে। আর বাকি তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে। পরবর্তী যে আরও ভালো শ্মশানগুলো আছে সেগুলো ভিডিও আমি করে দেখাবো। তো ঠিক আছে, আজকে শ্মশানের ভিডিওটা আজ এ পর্যন্ত রাখছি। পরবর্তীতে আমি আরও শ্মশানের ভিডিও বা আরও কোনো ভিডিও যদি হয় তো আমি করে দেখাবো, তোমাদেরও সাথে আমারও দেখা হয়ে যাবে। তো ঠিক আছে, এই সেই ব্রিজ, যেটা মানিকতলা ব্রিজ বা শ্মশান যেটা নামে পরিচিত। অনেকদিন আগে আমরা এসেছিলাম এখানে। পুরো ব্যাক ভিউটা, ওইটা আমাদের মন্দির চত্বর। মন্দির চত্বরটা আমি এই ভিডিওতে আনবো না, কারণ এটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ব্রিজের উপর থেকে যে শ্মশানের পিছন ব্যাক ভিউটা দেখে নিই একবার, কেমন লাগছে। বাহ, ভালো লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।